আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, স্ত্রী খুশি হয় 7টি কারণে। 7টি কারণে স্ত্রী খুশি থাকে। 1 নাম্বার, স্বামীর যদি চেহারা সুন্দর হয়, ফেস কাটিংটা যদি সুন্দর হয়, তখন স্ত্রী খুশি থাকে। কালো হোক, কি হয়েছে, কিন্তু ফেস কাটিংটা সুন্দর থাকলে স্ত্রী খুশি হয়। এখন বলতে পারেন যাদের ফেস কাটিং সুন্দর না, এটা তো আল্লাহ বানিয়েছে, এখানে স্ত্রী খুশি থাকবে না কেন? এখানে আমাকে বলতে হবে, একজন মানুষের চেহারা যত কালোই হোক না কেন, যতই বিশ্রী হোক না কেন, সেই মানুষটা যদি প্রাণ খুলে হাসি দেয়, তাহলে ফুটন্ত গোলাপের হাসিও তার সামনে কিছুই না। সুবহানাল্লাহ। সেজন্য একজন বিশ্রী চেহারার মানুষ যদি হাসি হাসি ভাব থাকে, তাহলে সেই মানুষটাকেও সুন্দর লাগে। নাম্বার 2, স্বামী যদি কর্মঠ হয়। নাম্বার 3, স্বামী যদি স্ত্রীকে মূল্যায়ন করে। 4 নাম্বার, স্বামী যদি স্ত্রীকে মাঝে মাঝে পুরস্কার দেয়, গিফট দেয়, হাদিয়া দেয়। 5 নাম্বার, স্বামী যদি স্ত্রীর রান্না খেয়ে প্রশংসা করে। সুবহানাল্লাহ। অনেকে স্বামীরা আমরা আছি, স্ত্রীর হাতের এত রান্না খাই, দিন রাত 24 ঘন্টা, কিন্তু রান্নাটা কেমন হয়েছে আজকে কিছুই বলে না। মনে হয় বুবার মতো খাইলো আর চলে গেল। তা হইলো কোনো? বেচারি এত কষ্ট করে রান্না করে, একটা রান্না করতে মাথা খারাপ হয়ে যায়। আমরা দেখেছি পরীক্ষা করে, কোথায় লবণ, কোথায় পাতিল, কোথায় পানি, কি অবস্থা, একটা পুড়ে যায়, একটা ওখান দেয়, কি অবস্থা। সেজন্য স্ত্রীদের রান্না খেয়ে স্বামীরা যদি একটু প্রশংসা করে, স্ত্রীরা খুশি হয়। সুবহানাল্লাহ। 6 নাম্বার, স্বামী যদি স্ত্রীকে মহারণা দিয়ে দেয়, ওই যে বিবাহের সময় যে টাকাটা ধরা হয়েছিল, এই টাকাটা যদি আস্তে আস্তে আপনি দিয়ে দেন। আবার স্বামী স্ত্রী প্রচুর ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকলে, কোনো কোনো স্ত্রী আছে দেখে যে স্বামীর মন আছে কিন্তু দিতে পারছে না, তখন সেই স্ত্রী খুশি হয়ে মাফ করে দেয়, যে না আর দেওয়া লাগবে না, তুমি তো অনেক দিয়েছ, তুমি যদি আমাকে ভালোবাসা দাও তাতেই আমি খুশি, যা দিয়েছ আলহামদুলিল্লাহ। সেই জন্য মহারণা দিয়ে দিতে হবে, কারণ এটা স্ত্রীদের প্রাপ্য। 7 নাম্বার কারণ হলো, স্বামী যদি স্ত্রীকে ঘুরতে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়। অনেক স্বামীরা আছে, স্ত্রীকে মনে হয় যেন একটা বন্দিশালায় রেখে দিল, জেলখানায় আবদ্ধ করে রেখে দিল, কিন্তু না, মানুষ প্রাণী, এটা স্বাভাবিক। একটু খোলামেলায় মন চায়, খোলা আকাশের নিচে যেতে মন চায়, বেড়াতে যেতে মন চায়, খাওয়ার একটা নতুনত্ব ভালো লাগে। সেই জন্যে স্বামীদের উচিত স্ত্রীদেরকে বেড়াতে নিয়ে যাওয়া, সুযোগ না হলে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া। তাহলে স্ত্রীরা স্বামীদের প্রতি দুর্বল হয়ে যায়, স্ত্রীরা স্বামীদেরকে ভক্তি শ্রদ্ধা বেশি করে। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, ওয়া আতুন নিসাই সাদকাতিহিন্না নিহলা। সূরা নিসার মধ্যে এই আয়াতটা আল্লাহ পাক বলেছেন। এটার অর্থ হলো যে, ও স্বামীরা, তোমাদের স্ত্রীদের মোহরানার যে প্রাপ্য, এটা তোমরা দিয়ে দাও। হ্যাঁ, সেজন্যে আমরা যেন মোহরার টাকাটা আমরা দিতে থাকি আস্তে আস্তে। তারপর স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে, ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কওলাম মারুফা। তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে গল্প করো, তাদের সাথে সময় দাও। হ্যাঁ, তাহলে স্ত্রীরা স্বামীর প্রতি আশ্বস্ত হয় যে না, এই স্বামীর কেন্দ্রবিন্দু আমি। সেজন্য আমাদের উচিত আমরা যেন এই 7টি ভূমিকা স্ত্রীর প্রতি রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা স্বামীকে সেই তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।